নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটি অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি কৌশিক ফ্যামিলি ব্লগে। আজকে আমাদের একটা ছোট্ট বারান্দা আছে, সেই বারান্দাতে ফুলের গাছ মেনলি লাগাই শীতকালে। আজকে হঠাৎ আমাদের মনে হলো যে একটু ধনে পাতার গাছ লাগাবো। তো বন্ধুরা, আমাদের তো টবও ছিল, মাটিও ছিল না শুধু ধনের বীজ। গতকাল রাত্রে আমরা কিছুটা ধনের বীজ কিনে এনে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেগুলো মাটিতে ছড়িয়ে দিয়ে, উপর থেকে ঝুড়ো মাটি দিয়ে একটু জলে ছিটে দিয়ে রেখে দিয়েছি, দেখি কী হয়। টবের মধ্যে ভালো সূর্যের লাইটটা আসাও খুব প্রয়োজনীয়। এই দেখুন বন্ধুরা, আজকে ঠিক 8 দিনের মাথায় ছোট ছোট চারা আমরা দেখতে পাচ্ছি। দেখে এত আনন্দ হচ্ছে, কি বলবো আপনাদের। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবুও আশা আছে। অনেকে বলেছিল ওই বাজার থেকে ধনের বীজ কিনে এনে এই প্রসেসে হয়তো হয় না, কিন্তু আমি ভাবলাম যদি হয় দেখি কি করা যায়। আমাদের আসলে বারান্দাটায় এই শীতের সময় খুব সুন্দর রোদ্দুরটা আসে, যেটার উপর ভরসা করে আমি ধনে কাজটা করবার প্ল্যান করেছিলাম। ছোট ছোট চারা কিন্তু বেরিয়েছে, জানি না সবগুলো থেকে বেরোবে কি না, দেখা যাক কী হয়। আমি তো ঠিক নিয়ম পদ্ধতি জানি না, নিজের খুশি মতোই নিজেরই যেটুকু যা সাধারণ জ্ঞান সেই অনুযায়ী দিয়েছি, কিন্তু বেরিয়েছে দেখছি, কয়েকটা গাছ বেরিয়েছে। খুব আনন্দ লাগছে দেখে আজকে, দেখা যাক কী হয়। এই দেখুন বন্ধুরা, আজ ঠিক 10 দিনের মাথায় চারাগুলো, অনেকগুলো চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার এই ছোট্ট বারান্দাতে যেন এরা সদ্য শিশু যেন ভূমিষ্ঠ হয়েছে। কি সুন্দর লাগছে দেখে, নিজে হাতে করা তো এত সুন্দর লাগছে। যদি বড় ধনে গাছ হয় নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর সব ছোট ছোট চারাগুলো বেরোচ্ছে। এর আগে আমার বাড়িতে ছাদে করেছি, কিন্তু ধনে গাছ কোনোদিন করিনি। বেগুন গাছ করেছি, উচ্ছে গাছ করেছি। দেখুন ডোনা এখানে ইতুমাকে রেখেছে, রোদ্দুরটা আসছে বলে ইতু মায়ের চারাগুলো খুব সুন্দরভাবে, ইতু গাছগুলো সব বেরিয়েছে। আমাদের এই ছোট্ট বারান্দার মধ্যেই নাকি ইতু মাকে রাখা হয়েছে, 1 মাস তিনি থাকবেন। এই আমাদের ছোট্ট তুলসী মঞ্চ, এখানে রোজ সন্ধে দেওয়া হয়, ডোনাই দেয় ধূপ দেখিয়ে, প্রদীপ দেখিয়ে। আসলে সমস্ত গাছপালার প্রয়োজন হচ্ছে রোদ। রোদ না এলে, রোদ্দুরের লাইটটা না এলে কোনো গাছই ঠিক মতন বাড়বে না। এদিকে আমাদের ছোট ছোট ফুলের গাছ আছে, এবছরে কিছুই করিনি, যেগুলো ছিল সেগুলোই আছে। এই কাগজ ফুলের বিভিন্ন ভ্যারাইটি আছে। এখানে অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছটাও বেশ বড় হয়ে গেছে। মাঝে মাঝে প্রয়োজন হলে আমরা অ্যালোভেরা পাতা কিন্তু কাজে লাগাই। গায়ে স্কিনের পক্ষে, মাথার চুলের জন্যে অ্যালোভেরা পাতা কিন্তু খুব ভালো। খাওয়াও যায় অ্যালোভেরার জুসটা, যদি খেতে পারেন খুব ভালো, পেটের পক্ষে খুবই ভালো। এই অ্যাডেনিয়াম গাছে আমাদের ফুল হয়েছে কি সুন্দর। একটা কারি পাতার গাছও আছে, এই কারি পাতার গাছটা অনেক দিন ধরে আছে, প্রয়োজন হলে নিই। এখানেও একটা অ্যালোভেরা গাছ আছে, আর কিছু অর্কিডের গাছ আছে। অর্কিডগুলো মাঝে মাঝে ফুল হয়, খুব রেয়ার হলেও হয়। এই দেখুন বন্ধুরা, ঠিক 12 দিনের মাথায় পাতাগুলো কিন্তু আবার খুব সুন্দরভাবে বেরিয়েছে। আমি ডে বাই ডে ওয়াচ করছি এবং খুব আনন্দ লাগছে যে পাতাগুলো যত বড় হচ্ছে দেখে খুব মজা লাগছে, যে হ্যাঁ এগুলো হয়েছে। আমার এই ছোট্ট বারান্দার মধ্যেও আমি ধনের গাছটা বীজ থেকে গাছ বার করতে পেরেছি, খুব আনন্দ হচ্ছে। রেগুলার জলটা দিই এবং সানলাইটটা তো পড়ছেই। আপনারাও কিছু কিছু গাছপালা লাগাবেন, বিশেষ করে আনাজ পাতার গাছ যদি লাগান খুব ভালো লাগবে। নিজের বাগানে তৈরি করে, বাগান যদি থাকে তো কথাই নেই, আজকাল তো সেইভাবে জমি কারণ নেই। দেখুন বন্ধুরা, আজকে ঠিক 21 দিন হয়েছে, আজকে 9ই ডিসেম্বর। আজকে ধনের গাছগুলো দেখুন, আমার এত ভালো লাগছে দেখে, কি বলবো আপনাদের কাছে, আমি বলে বোঝাতে পারবো না।
এই দেখুন কচি কচি পাতাগুলো, এবং সতেজ ধনের পাতা, এবং খুব সুন্দর স্মেল ছাড়ছে একটা। কাছে গেলেই আপনি স্মেলটা পাবেন। ধনে পাতার যে স্মেলটার জন্য ধনে পাতা বিখ্যাত, সেই ধনের স্মেলটা খুব সুন্দরভাবে ছাড়ছে। আমরা এই বারান্দায় বসি, সানলাইট যখন আসে একটু সময় পেলে বসি, তখন এই ধনের গন্ধটা খুব সুন্দর লাগে নাকে। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা সারও দিইনি, কিছু দিইনি, শুধু জল, মাটি এবং সানলাইট। দেখুন কি সুন্দর হয়েছে ধনে পাতাগুলো, একবারে সবুজ কচি ধনে পাতা। বাজার থেকে আমরা ধনে পাতা কিনে খাই, কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে ধনে পাতা খাওয়ার একটা আলাদাই মজা আছে। আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের দেবো। এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রিপশান করবেন একটু, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।